প্রত্যেকটা বাড়ির গৃহবধূরা হয়তো এরকমই হয়, আগের দিনকে রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা করে পরের দিনকে কী রান্না করব। হ্যাঁ, আমিও ঠিক সেরকম আগের দিনকে ভাবছিলাম কী রান্না করব। তো ভেবে ভেবে ভাবলাম চলো অনেক দিন ধোকা রান্না করি না, তো কালকে আমি সেটাই করব। তার জন্য সকালবেলা উঠে সেম যেমন ভাবা তেমন কাজ, কিনে নিয়ে চলে এসেছি একটা ধোকার প্যাকেট। তার জন্য দেখো করে নিয়েছি উষ্ণ গরম জলে ধোকার প্যাকেটটা দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু লবণ, সেটা আমি স্কিপ করে গেছি। তারপরে সেটাকে একটু কড়াইতে টেলেও নিয়েছি ধোকাটাকে। তারপরে দিয়ে দিয়েছি থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে ধোকাগুলো দিয়ে সুন্দর করে শেপে কেটে নেবো। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কাটবে। এদিকে দেখো নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা আর একটু সাদা জিরে। আর এদিকে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে ধনে, সেটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে ধোকাগুলো সুন্দর করে ভেজে নেব। আর ওদিকে আমি নিয়েছিলাম কিন্তু একটু ভাজা মশলা, গোটা জিরে আর গোটা ধনে। আর এদিকে দেখো ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, আলুটাকেও আমি কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপরে দেখো দিয়ে দিলাম ফোড়নের যেটা নিয়েছিলাম সেটা দেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি, দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। যতক্ষণ কষাবে যত কষাবে ততই কিন্তু রান্নার টেস্টটা অনেক অনেক ভালো হয়। তো যাই হোক, আমার কিন্তু রান্না প্রায় শেষের পথে, দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম জল, কষানো হয়ে গেছে বলে। এবার এটা একটু ফুটতে দেবো, ফুটে গেলেই দিয়ে দেবো ধোকাগুলো। দিয়ে দিলাম ধোকাগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিলাম ভাজা মশলাটা যেটা আমি ভেজে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। তোমরা এখানে একটু ঘিও অ্যাড করতে পারো, আমি তো পারবো না ঘি অ্যাড করতে বরের জন্য, তো তার জন্য ঘি অ্যাড করলাম না। এই দেখো আমার ধোকা একদম রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।